ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি নতুন ক্রিয়েটর, আই নিড সাপোর্ট। ইউটিউব বা ফেসবুক যে যেখান থেকে দেখেন ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। সম্ভব হলে একটা শেয়ার দিয়ে দিন। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। লেটস গেট স্টার্টেড। Hello everyone, welcome to day 5 in Kolkata, the city of joy. আজকে নিকো পার্কে যেতে চেয়েছিলাম বাট ফিজিক্যাল কন্ডিশন অনেক বেশি খারাপ, যার কারণে নিকো পার্ক আজকে যাচ্ছি না, আর কালকে দেশে চলে যাব। যদি কালকে ফিজিক্যাল কন্ডিশন ভালো থাকে তাহলে সকাল সকাল চলে যাব হচ্ছে নিকো পার্কে। ওখানে অনেকগুলো রাইড আছে। সো ওই রাইডগুলোতে যাওয়ার জন্য অবশ্যই ফিজিক্যালি ফিট থাকা জরুরি, কারণ ফিজিক্যালি ফিট না থাকলে সমস্যা হতে পারে। তো এই জন্য হচ্ছে ওখানে যাওয়ার সিদ্ধান্ত আজকে ক্যান্সেল। দেখি যদি কালকে ফিট হই তাহলে কালকে যাব। আর এখন যাচ্ছি হচ্ছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। আজকে আবার চলে আসলাম এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, আর এখান থেকে গিরিশ পার্ক সেখানে যাব। সেখান থেকে ঠাকুর বাড়ি একটুখানি ম্যাপে দেখলাম। এখানে ওকে, পুরো মেট্রো স্টেশন আন্ডারগ্রাউন্ডে, আর এখানে কিন্তু ভিড় অনেক বেশি। ভাই সাহাব, সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে, অনেক ভিড়। আমি গ্রিস পার্ক যাব, ওটা এদিক দিয়ে আসবে। মেট্রো চলে এসছে, চলো। ভাই সবগুলাতে ভিতরে অনেক ভিড়। মেট্রো স্টেশন থেকে বের হলাম। আসলে মানে এদের সার্ভিসটাও ভালো, তবে আমাদের ঢাকা মেট্রো এদের থেকে অনেক বেশি সুন্দর। আমি মানে কম্পারিজন করছি না ওভাবে, মানে আমার কলকাতার মেট্রো থেকে ঢাকা মেট্রো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি পরিপাটি। এখানে একটু নোংরা মতো আছে, বাট ঢাকা মেট্রোতে সেরকম না। তো যা হোক, এটা মেট্রোর এক্সপিরিয়েন্স ছিল। দেখি এখানে রিক্সা আছে, রিক্সা করে দেখি ঠাকুর বাড়ি যাওয়া যায় কিনা। আপনারা কি ঠাকুর বাড়ি যান? ঠাকুর বাড়ি আপনারা যাবেন? হ্যাঁ যাবো। কত করে? 50 টাকা। 40? উফ, কি বলবো? উফ, ভাই এই রিক্সাতে কখনোই চড়া হয়নি এর আগে, এবারই প্রথম। এই রিক্সাতে এর আগে কখনোই চড়া হয়নি। এটা হচ্ছে ওই যে পায়ে হেঁটে টেনে নিয়ে যায় এই রিক্সাটা। ম্যাপ ধরে হেঁটে গেলেও একই টাইম লাগতো, কিন্তু আসলে এক্সপিরিয়েন্স করা একটা বিষয়। তারপর আমি একটু অসুস্থ, তো সব মিলিয়ে এক্সপিরিয়েন্স করার জন্য রিক্সাটা নিলাম। আর এই রিক্সাতে চড়তে মনে হয় আমারও খারাপ লাগে, কারণ আমার মনে হয় যে এদের অনেক বেশি কষ্ট হয়। আজকেও ব্যাড লাক, ঠাকুর বাড়ি বন্ধ। ইন্ডিয়ার সব মিউজিয়াম সোমবারে বন্ধ থাকে, জানতাম না। তো ফিরে যাচ্ছি, দেখি এখন কোথায় যাওয়া যায়। এখন আসলাম সায়েন্স সিটিতে। এখন ভিতরে ঢুকবো, সামনে টিকিট কাউন্টার, টিকিট নিয়ে ভিতরে ঢুকবো। সায়েন্স সিটিতে ঢুকলাম। এখন 195 টাকা দিয়ে কম্বো একটা অফার নিয়েছি। এখানে আছে হচ্ছে এন্ট্রি টিকিট, দেন প্যানোরামা শো, এরপর আরেকটা শো আছে স্পেসের। তো এখন যাব হচ্ছে প্যানোরামা শো এর জন্য। প্যানোরামা শো হচ্ছে 12টায়, ওই শোটা দেখতে যাব এখন ফার্স্টে। ह्यूमन इवोल्यूशन शो का टिकट मिल रहा है। जो
जो दर्शक ये शो देखना चाहते हैं वे काउंटर से टिकट लेकर साइंस एक्सप्लोरेशन बिल्डिंग में संपर्क करें। প্যানোরামা হিউম্যান এভলিউশন শো, এটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হলে এই শোটা হবে। এই হলটা আমার সামনেই আছে, এই হলে আসলাম। এটা না, এখানে দেখার পর সঙ্গে সঙ্গে ওই বিল্ডিং চলে যাবে, কোনটা? ফুল বিল্ডিং। ওকে ওকে। এটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হলের দ্বিতীয় তলা। শো দেখার জন্য লাইনে দাঁড়াতে হবে। আমি গ্যালারি দেখতে দেখতে অনেকটা লেট করে ফেলছি, লাস্টে যে দাঁড়াতে হবে। রাউন্ড শেপের এই পুরাটাই কিন্তু ডিসপ্লে। ये हमारी कहानी है, मानव विकास की अद्भुत कहानी। मानव जाति हमेशा अपने बारे में सवाल करती रही है। जीवाश्मित उनके पैरों के निशान बताते हैं कि पूर्व मानव पैरों पर সায়েন্স এক্সপ্লোরেশন হল থেকে হিউম্যান রেভলিউশন যে শোটা হয় সেটা দেখে বের হলাম। এটা বেসিকলি আমার ভিডিও হচ্ছে ভাই, ওদিকে না, ওইদিকে হচ্ছে না, আমার হচ্ছে। তো এটা বেসিকলি যে ডারউইনের যে বিবর্তনবাদের যে থিওরি, ওইটার উপর বেস করে আসলে শোটা। যা হোক, তো শোটা ভালোই ছিল, দেখে আসলাম। এখন যাবো হচ্ছে 3D শো দেখতে। এটা হচ্ছে এই গোল যে বিল্ডিংটা, ওটাতে। কম্বোতে টাইম মেশিন ছিল না, তো আবার 40 টাকাতে টিকিট করে এখন আবার যেতে হবে হচ্ছে টাইম মেশিন এক্সপিরিয়েন্স করব। এটা হলো সেই জায়গা।
টাইম মেশিনে রিক্সা আবার সত্যি সত্যি ফিল হচ্ছে যে টাইম রিক্সাটা বসে আছে রিক্সাতে লিটারালি ফিল হচ্ছে যে আমি আর রিক্সাতেই বসে আছি। থ্রিডি তো 2D তে এত ভালো বোঝা যাবে না ফোনের ক্যামেরা। টাইম মেশিন এক্সপিরিয়েন্স করে বের হলাম, আসলে এটা অনেকটা রিয়েলিস্টিক ছিল। আসলে 3D তে তো আমি ফোনে ভিডিও করছি তো 2D তে, এটা ফোনে ভিডিও করছি 2D তে, তো এটা অতটা ভালো বোঝা যাবে না, তো এখানে এসে এক্সপিরিয়েন্স করতে হবে। এখন যাব স্পেস থিয়েটার, এটাও একটা 3D শো, এটা কম্বোর সাথেই ছিল। এখন স্পেস থিয়েটার দেখতে যাচ্ছি। এখন আছি 3D হলের মধ্যে, একটা গ্লাস দিয়েছে 3D গ্লাস, তো শো শুরু হবে আর 10 মিনিট পর। 12 सिंगों को पालने के काम में पूरे परिवार की मदद की जरूरत होती। 3D শো দেখে বের হলাম। আসলে 3D শো মানেই তো 3D গ্লাসটা পুরো একদম বাজে লাগে, আর শোটা কিন্তু ভালোই ছিল। এত এত জিনিস আছে শেষ করার মতো না। এখন যেগুলো দেখাচ্ছে সব কিন্তু এই বিল্ডিং এর মধ্যে। লিফটে করে একদম উপরে চলে আসতে হয়, তারপর এভাবে হেঁটে হেঁটে নিচে চলে যেতে হবে দেখতে দেখতে। এই জায়গা থেকে অ্যাকোয়ারিয়াম ছিল, অনেকগুলো অ্যাকোয়ারিয়াম আছে। এই মাছটার নাম হচ্ছে মোনো অ্যাঞ্জেল। এরকম ভয়ঙ্কর সুন্দর সুইট অনেক মাছ আছে, কিন্তু অ্যাকোয়ারিয়াম দেখাইতে গেলে প্রায় 5 মিনিট টাইম লাগবে। সেই 11:30টায় আসছে। সায়েন্স সিটিতে অনেক বেশি টাইম চলে যায়। আর এখন লাস্ট একটা রাইড নেব, সেটা হচ্ছে এই যে রোপওয়েতে। এখানে রোপওয়ে টিকিট কাউন্টার আছে, টিকিট নিব। আর এই রোপওয়েতে ভিতর থেকে উঠে একবারে বাইরে নামিয়ে দেয়, বাইরে চলে যাওয়া যায় এখান থেকে। নেক্সট হলো কোয়েস্ট মল। এটা কলকাতার একটা ফেমাস মল। এখানে বড় বড় ব্র্যান্ড যেমন গুচি, আরমানি, রোলেক্স এর মতো বড় বড় ব্র্যান্ডের আউটলেট আছে এখানে। গতদিন এই জায়গাতে আসতে পারিনি, গতদিন মিস করছিলাম, আজকে চলে আসছি ফাইনালি। এখানে হাওড়ার নিচে দিয়ে লাইভ মিউজিক হয় এই বোটের উপরে। তো যারা লাউড মিউজিক পছন্দ করে তাদের জন্য অনেক ভালো। আমি বেসিক্যালি লাউড মিউজিক অতটা পছন্দ করি না। ঝড় উঠে গেছে, মনে হচ্ছে ভিজে যাবে, বৃষ্টি হচ্ছে, পানি আসছে ভিতরে, অনেক বাতাস। আর এই হচ্ছে বোটের অবস্থা। ডে 6 এখানে শেষ করছি, পরের দিন আবার দেখা হবে। স্টে হ্যাপি, স্টে কুল।